আচ্ছা, সে কি আমাকে ৬টা বছরে একটুও ভালোবাসতে পারেনি? সবসময় শুনেছি মানুষ যখন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, তখন সে তার ভালোবাসার মানুষটির হাত ধরে সকল দুর্যোগ অতিক্রম করতে পারে। যদি নিহান আমাকে ভালোবাসতো, তাহলে কিভাবে ও আমার হাতটি ছেড়ে অন্য একজনের হাত ধরতে পারলো? নিহান যেমন বাবা ডাক শোনার জন্য পাগল ছিল, ঠিক আমিও তো তেমনি মা ডাক শোনার জন্য পাগল ছিলাম। কই, আমি তো কখনো ওর হাতটি ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। বাবার বাসায় আসার পর মা আমাকে একলা দেখে জিজ্ঞেস করলো, নিহান আমার সাথে আসেনি নাকি পরে আসবে? তখন আর নিজেকে আটকাতে পারলাম না, হাউমাউ করে কান্না করে দিলাম এবং মা বাবাকে সবটা খুলে বললাম। বাবা মা সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল। তারা ভাবতে পারেনি নিহান আমার সাথে এমন কিছু করবে। বাবা সবটা শোনার পর ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইল, কিন্তু আমি বাধা দেই। যেখানে আমাদের ডিভোর্স হয়ে গেছে সেখানে আর আইনি ব্যবস্থা নেওয়ার কী প্রয়োজন বলেন? যদি নেই তাহলে ওরা জেনে যাবে আমার বাচ্চাটার কথা, তারপর হয়তো উঠে পড়ে লাগবে আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নেওয়ার জন্য। নিজেকে শান্ত করে বাবাকে বললাম, আমাকে এই শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে। এই শহরে আর থাকতে চাই না। শহরে স্বার্থপরের বাস, সে শহরের বাতাসেও বিষ মিশ্রিত। 2টা দিন পার হয়ে গেল, বাবাও জোরাজুরি লাগিয়ে দিতেছে দ্রুত এই শহর ছেড়ে যাওয়ার। লেখাপড়া যখন জানি তখন কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আমি আমার সন্তানের ওপর এই স্বার্থপরদের একটা ছায়াও পড়তে দিব না। ডিভোর্সের ঠিক 20 দিন পরেই ওই শহর ছেড়ে চলে এসেছিলাম। তারপর কখনো আর তাদের খোঁজ নেওয়া হয়নি। বউ বাচ্চা নিয়ে অবশ্যই ভালোই থাকবে। ভালো থাকার জন্যই তো সে আমাকে ছেড়ে দিছে। শহর ছেড়ে আসার পর আমার মাথায় অন্য চিন্তা ঘুরছিল। আমি যতদূর জানতাম প্রেগনেন্সি অবস্থায় কখনো ডিভোর্স হয় না, তাই আমি সেদিন যে ডিভোর্স পেপারে সাইন করলাম সেটা কখনো ডিভোর্স বলে গণ্য হবে না। তাই বাবাকে বলে দিই যাতে নতুন করে আবার ডিভোর্সের জন্য কাগজপত্র তৈরি করে এবং বাচ্চাটা পৃথিবীতে আসার পর নিহানের কাছ থেকে পুনরায় ডিভোর্স আনার ব্যবস্থা হবে এবং ওকে কখনো জানাবো না যে আমাদের বাচ্চার কথা। যথারীতি আমার বেবি হওয়ার পর বাবাকে আবার সেই পুনরায় শহরে নিহানদের বাড়িতে পাঠাইছি। বাবাকে দেখে ওরা ভাবে হয়তো বাবা আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য কথা বলতে এসেছে, তাই তেড়ে আসে বাবাকে কথা শোনানোর জন্য। কিন্তু বাবা তাদের থামিয়ে দিয়ে নিহানকে ডাকতে বলে। নিহান আসার পর বাবা ওকে বলে যেই দিন যে ডিভোর্স হয়েছিল তা বাবা মানে না, তাই বাবা পুনরায় ডিভোর্স পেপার নিয়ে এসেছে এবং সেখানে সাইন করে দিতে বলে। নিহান তখন বলে, সেদিন তো সাইন করে দিয়েছি, তাহলে আবার কেন কেন আপনি মানছেন না? তো যাই হোক, গল্পটা যদি ভালো লাগে আর আমার